আজকে একই ভিডিওতে শিখিয়ে দিব 3টি এমন রেসিপি যেগুলো বাসায় বানানো শিখে গেলে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে। চুলা জ্বালানো ছাড়া ইনস্ট্যান্ট কনডেন্স মিল্ক, 2টি উপকরণ দিয়ে কেক ডেকোরেশনের জন্য হোমমেড হুইপিং ক্রিম, আর হুবাহু ক্যানের মতো ডানো স্টেরিলাইজ ক্রিম। আসছে ঈদে ডেজার্ট বানানোর জন্য আমাদের এই 3টি জিনিসের খুবই বেশি প্রয়োজন হবে, তাই ভিডিওটা ভুলেও মিস করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি ইনস্ট্যান্ট কনডেন্স মিল্ক। চুলা জ্বালানো ছাড়া মাত্র 5 মিনিটে তৈরি হবে কনডেন্স মিল্ক, তাও শুধু 2টি উপকরণে। গ্যাস, সময় ও কষ্ট কিছুই লাগবে না। মাত্র 5 মিনিটে হোমমেড কনডেন্স মিল্ক বানানোর জন্য আমি প্রথমে একটি গ্লাসে দিয়ে দিলাম 1/2 কাপ বা 120 ml ফুটন্ত গরম পানি। এবার পানিতে দিয়ে দিলাম 3/4 কাপ বা 150 গ্রাম চিনি। এবার পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন, কিন্তু আমি যতটুকু চিনি ব্যবহার করেছি এতে একদম ক্যানের কনডেন্স মিল্কের মতোই মিষ্টি হয়েছে। কনডেন্স মিল্ক বানানোর জন্য আমি একটি 200 গ্রামের গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চিনি গোলানো পানি আর 200 গ্রাম বা 1 কাপ গুঁড়া দুধ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর যখন ব্লেন্ডারের ঢাকনাটা খুলবেন তখনই দেখবেন ম্যাজিক। তো তৈরি হয়ে গেল শুধু 2টি উপকরণে মাত্র 5 মিনিটে ঘরে তৈরি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কত পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি হয়েছে। আপনি যখন এই কনডেন্স মিল্কটা টেস্ট করবেন তখন নিজেই অবাক হয়ে যাবেন। একদম বাজারের কিনা ক্যানের কনডেন্স মিল্কের স্বাদ কোনো অংশেই কম না। আর সবচেয়ে মজার বিষয় হলো অনেক সময় ধরে দুধ চিনি জাল দিয়ে অনেক গ্যাস পুড়িয়ে হাত ব্যথা করেও কনডেন্স মিল্ক তৈরি করতে হলো না। জাস্ট ব্লেন্ড করেই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট দোকানের মতো কনডেন্স মিল্ক। চুলায় অনেক সময় ধরে দুধ আর চিনি জাল দিতে দিতেও অনেক সময় কনডেন্স মিল্কের কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই প্রসেসে দেখতেই পারছেন কনডেন্স মিল্কের কালারটাও একদম পারফেক্ট আছে। আর কনসিস্টেন্সিটাও কিন্তু একদম দোকানের কিনা ক্যানের কনডেন্স মিল্কের মতো। চুলায় কনডেন্স মিল্ক তৈরি করলে অনেক সময় সেটার ঘনত্বটা পাতলা রয়ে যায়। আমার এই রেসিপিটি দেখার পর এখন থেকে আর দোকান থেকে কনডেন্স মিল্ক কিনে খেতে হবে না। ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন কনডেন্স মিল্ক, যেটা হবে স্বাস্থ্যকর সেই সাথে সাশ্রয়ী। এবার তৈরি করব মাত্র 2টি উপকরণে হোমমেড হুইপিং ক্রিম। বড় একটা হুইপিং ক্রিমের প্যাকেট না কিনে যতটুকু প্রয়োজন ততটুকুই যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন, তাও কোনো রকম ক্রিম ছাড়া। মাত্র 2টি উপকরণে কোনো ঝামেলা ছাড়া আজকে এমন ইনস্ট্যান্ট নো ফেল হুইপিং ক্রিম রেসিপি শিখিয়ে দিব যেটা আপনাদের আজীবন কাজে লাগবে। হোমমেড হুইপিং ক্রিম বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 150 ml গরুর খাঁটি দুধ। এবার দুধে দিয়ে দিচ্ছি 150 গ্রাম বা 10 টেবিল চামচ বাটার। এবার চুলার একদম লো ফ্লেমে বাটারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিব। এই সময় চুলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, কোনোভাবেই এই মিশ্রণটাতে বলক তোলা যাবে না। আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আনসল্টেড বাটারটাই ব্যবহার করতে হবে। যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে পরবর্তীতে হুইপিং ক্রিমের টেস্টটাও সল্টি হয়ে যাবে। বাটার দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, এবার এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার এই দুধ বাটারের মিশ্রণটাকে আমি সরাসরি একটি ব্লেন্ডার জারে ঢেলে দিলাম। এই পর্যায়ে মিশ্রণটা হালকা গরম আছে, কিন্তু তাতে তেমন একটা অসুবিধা নেই। এবার ব্লেন্ডারে পালস করে করে আমি মিশ্রণটাকে ব্লেন্ড করে নিব ঘড়ি ধরে 2 মিনিটের মতো। আপনাদের ব্লেন্ডারেও যদি এমন স্টিম রিলিজের ঢাকনা থাকে তাহলে আপনারা এটাকে খুলে গরম গরম মিশ্রণটাকেই ব্লেন্ড করে নিতে পারবেন। 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার ফলে বাটার আর দুধটা একসাথে খুব ভালোভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামানোর সময় দুধের উপর বাটারটা কেমন ভেসে ছিল, এখন সবকিছু একসাথে মিশে গিয়েছে। আর অলরেডি কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তৈরি হয়ে গেল ঘরে তৈরি হেভি ক্রিম। মিশ্রণটা আগে থেকেই একটু গরম ছিল আর ব্লেন্ডার করার ফলে আরেকটু গরম হয়ে গিয়েছে, তাই এটাকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। পরবর্তী স্টেপে যাওয়ার আগে আপনারাও অবশ্যই মিশ্রণটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নেবেন। এবার একটি ক্লিং র্যাপ পেপারের সাহায্যে ক্রিমটাকে উপর থেকে কভার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কভার করেছি, শুধু বাটির মুখটা কভার করিনি, ক্রিম পর্যন্ত ক্লিং র্যাপ পেপারটাকে আটকিয়ে দিয়েছি। অবশ্যই এইভাবে ক্রিমটাকে সিল প্যাক করে রাখতে হবে যেন কোনোভাবেই ক্রিমের উপর সর না পড়ে। এবার আমি এই হেভি ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে সারা রাতও রেখে দিতে পারেন। 2 ঘন্টা পর ফিরে এলাম, ক্রিমটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অলরেডি ক্রিমটা আগে থেকে কতটা বেশি ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে দেখতে একদম প্যাকেটের কিনা হুইপিং ক্রিমের মতোই লাগছে, তাই না? এবার একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে হুইপ করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমাদের হোমমেড হুইপড ক্রিম। ক্রিমটা একদম ইজিলি হুইপড হয়ে গিয়েছে। বাটির নিচে কোনো রকম আইস পাতও দিতে হয়নি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা ইচ্ছে করলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার সুগার। আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি, সেটাই অ্যাড করেছি। তো তৈরি হয়ে গেল মাত্র 2টি উপকরণে ইনস্ট্যান্টলি হোমমেড হুইপড ক্রিম। এবার আমি আপনাদেরকে কাছ থেকে ক্রিমের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পারছেন ক্রিমটা কতটা বেশি স্টেবল হয়েছে, স্প্যাচুলা থেকে একদমই নড়ছে না বা পড়ে যাচ্ছে না। আমি স্প্যাচুলাটা উল্টো করে কয়েকটা ঝাঁকি দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ক্রিমটা একদমই নড়াচড়া করছে না, কত স্টেবল একটা ক্রিম তৈরি হয়েছে। এটা কিন্তু কোনো হুইপড ক্রিমের সাবস্টিটিউট না, এটাই আসল হোমমেড হুইপড ক্রিম। আপনি এটা খাওয়ার সময় একদম প্যাকেটের কিনা হুইপড ক্রিমের স্বাদটাই পাবেন। সচরাচর কিন্তু প্যাকেটের কিনা ক্রিমগুলো এত স্টেবল হয় না। এই ঘরে তৈরি ক্রিমটা যতটা বেশি স্টেবল অ্যান্ড পারফেক্ট হয়েছে। আপনারা এই হোমমেড হুইপড ক্রিম দিয়ে কেক বানাতে পারবেন, আবার কেক ডেকোরেশনও করতে পারবেন। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। যেই সব ডেজার্ট আইটেমে হুইপড ক্রিম ইউজ করা হয় সবগুলোতেই এটা ব্যবহার করা যাবে। এমনকি এই হুইপড ক্রিম দিয়ে আপনারা আইসক্রিমও তৈরি করতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। দেখে বোঝার কোনোই উপায় নেই যে এটা ঘরে তৈরি হুইপড ক্রিম। আপনারা এই হেভি ক্রিমটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিনের মতো। যখন খুশি তখন বের করে ক্রিমটাকে হুইপড করেই তৈরি করে নিতে পারবেন হুইপড ক্রিম। যারা কেক দিয়ে বিজনেস করেন না, মাঝে মাঝে বাসায় শখবশত বা খাওয়ার জন্য কেক তৈরি করেন, তাদের জন্য 600-700 টাকা দিয়ে একটা হুইপিং ক্রিমের প্যাকেট কেনা ওয়ার্থ ইট না। কারণ অনেকেই মাঝে মাঝে কেক তৈরি করেন, পরে বড় একটা হুইপিং ক্রিমের প্যাকেট বাসায় এমনিই পড়ে থাকে। আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের অবশ্যই একটু হলেও কাজে আসবে। তাহলে চলুন এবার বানিয়ে নেই হুবাহু ক্যানের মতো ডানো স্টেরিলাইজ ক্রিম। বিভিন্ন রেসিপিতে ব্যবহার হওয়া ডানো ক্রিম বাসায় এত ইজিলি বানানো যায় এটা অনেকেরই অজানা। মাত্র 3টি উপকরণে আজকে আপনাদের অল্প খরচে এমন ইনস্ট্যান্ট নো ফেল ডানো ক্রিমের রেসিপি শিখিয়ে দিব, যেটা কাজে লাগবে আজীবন। ডানো স্টেরিলাইজ ক্রিম বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1 লিটার বা 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিচ্ছি 100 গ্রাম আনসল্টেড বাটার। যেহেতু ডানো ক্রিম খেতে সল্টেড হয় না, তাই এখানে অবশ্যই আনসল্টেড বাটারটা ব্যবহার করতে হবে। এবার নেড়ে চেড়ে বাটার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এতগুলো বাটার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বাটারের পরিমাণটা আরো কমিয়েও দেওয়া যাবে। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে অর্ধেক করে নেব। বেসিক্যালি আমি দুধটাকে একটু ঘন করে নিচ্ছি যেন ক্রিমের টেস্টটা বেটার হয়। আমার এই ক্রিমটা তৈরি করতে 250 টাকার মতো খরচ হয়েছে। সাধারণত 1 ক্যান ডানো ক্রিমের দামই 250 টাকার মতো থাকে। আমার এখানে 3-4 ক্যানের সমপরিমাণ ডানো ক্রিম তৈরি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই ক্রিমটা বাসায় তৈরি করলে যেমন স্বাস্থ্যকর তেমন সাশ্রয়ী। আবার ইচ্ছে করলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা রেসিপিটাকে অর্ধেক করেও বানাতে পারবেন। জাল করতে করতে দুধটা অর্ধেক হয়ে গিয়েছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার নেড়ে ছেড়ে আমি দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন এতক্ষণ জাল করে নেওয়ার পরেও বাটারটা দুধের উপর ভেসে আছে, মিক্স হয়ে যায়নি। তাই এখন আমি বাটার আর দুধের মিশ্রণটাকে একটি ব্লেন্ডার জারে ট্রান্সফার করে দিলাম। এখন এই মিশ্রণটাকে ব্লেন্ড করে বাটার আর দুধটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাকেও দুধ আর বাটারের মিশ্রণের সাথে ব্লেন্ড করে খুব ভালোভাবে মিক্স করে নেব। পারফেক্ট একটা ক্রিমের মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার ক্রিমটাকে স্টেরিলাইজ করার পালা। ক্রিম স্টেরিলাইজেশনের জন্য আমি একটা হিট প্রুফ গ্লাস জার নিয়ে নিয়েছি। আপনারা এখানে যেই জারটাই ব্যবহার করবেন অবশ্যই হিট প্রুফ হতে হবে। এবার ক্রিমের মিশ্রণটাকে জারে ঢেলে দিচ্ছি। এবার জারের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে জারের মুখটাকে বন্ধ করে দিলাম। স্টেরিলাইজেশনের প্রসেসটাকে করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার প্রিমিয়াম জার্মানি হানিকম সসপ্যান। আপনারা এই প্রিমিয়াম জার্মানি কুকওয়্যারগুলো আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন। এবার প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এতটুকু পরিমাণ পানি দিতে হবে যেন জারের ক্রিমের অংশটা সম্পূর্ণ ডুবে থাকে। সসপ্যানের নিচের অংশে আমি কিচেন ন্যাপকিন দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন। এবার ন্যাপকিনের উপর বসিয়ে দিচ্ছি ক্রিমের জারটি। এখন সসপ্যানের মুখটাকে একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এখন চুলার মিডিয়াম টু হাই হিটে ক্রিমটাকে স্টেরিলাইজ করে নিব 30 থেকে 40 মিনিটের মতো। বেসিক্যালি ক্রিমের জারটাকে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। এতে করে ক্রিমের ভিতরের ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে আর ক্রিমটা স্টেরিলাইজ হয়ে যাবে। এখন আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম। এই পর্যায়ে জারটা খুব বেশি গরম আছে, তাই আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। 1 ঘন্টা পর ক্রিমটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমের টেক্সচারটা কেমন এসেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট টেক্সচারে স্টেরিলাইজ ক্রিম তৈরি হয়েছে। এখন থেকে আর হাজার হাজার টাকা খরচ করে বাজার থেকে ক্রিম কেনার কোনো প্রয়োজন নেই, কারণ বাসায় বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট টেক্সচারে স্টেরিলাইজ ক্রিম। সাধারণত বড় বড় ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে এই স্টেরিলাইজেশন প্রসেসটা করা হয়, কিন্তু বাসায় পারফেক্ট স্টেরিলাইজ ক্রিম তৈরি করার জন্য এটাই গোপন রহস্য। বাংলাদেশের অনেক মানুষই এই স্টেরিলাইজ ক্রিমটাকে ডানো ক্রিম নামে চিনে থাকেন। ডানো তো শুধু একটা কোম্পানির নাম, কিন্তু যে কোনো হোমমেড স্টেরিলাইজ ক্রিম এভাবেই তৈরি করা হয়। বিভিন্ন রেসিপিতে বেশিরভাগ ডেজার্ট আইটেমে এই ক্রিমটা ব্যবহার করা হয়। এই ক্রিমটা আপনি নিজে খাওয়ার পর বা কাউকে খাওয়ানোর পর কেউ বলতে পারবে না যে এটা অরিজিনাল ডানো ক্রিম না। ক্রিমটার টেস্ট এতটাই বেশি সিমিলার। যারা ডানো ক্রিম কিনে ব্যবহার করেন তারা এই ক্রিমটার টেক্সচার দেখলেই বুঝতে পারবেন যে কতটা বেশি পারফেক্ট হয়েছে।
আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ক্রিমটাকে ক্যানে ট্রান্সফার করে দেখালাম, কিন্তু আপনারা যেই পাত্রে ক্রিমটাকে স্টেরিলাইজ করবেন সেই পাত্রেই রেখে দিবেন, তাহলে ক্রিমটা বেশি দিন ভালো থাকবে। ক্রিমটা তৈরি হয়ে যাওয়ার পর জারের মুখটা ওপেন না করলে আপনারা ক্রিমটাকে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। আর জারের মুখটা ওপেন করার পর আপনারা ক্রিমটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিনের মতন। যেকোনো ডেজার্টে আপনারা দুধ, ক্রিম বা কন্ডেন্স মিল্কের কাজ এই একটা ক্রিম দিয়েই করতে পারবেন। যেকোনো উৎসব আয়োজনে বা দাওয়াতে ডেজার্ট বানাতে আপনাদের এই রেসিপিগুলো খুবই বেশি কাজে আসবে। যদি রেসিপি 3টি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।